এসআইআর এর কাজে দক্ষিণ কলকাতার খারাপ পারফরম্যান্সের কথা সোমবারের বৈঠকেই বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ উগরে দিয়েছিলেন ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দর এবং বাবুল সুপ্রিয়র বালিগঞ্জ নিয়ে আলাদাভাবে বৈঠক করতেও নির্দেশ দিয়েছিলেন। দলের নম্বর 2 এর নির্দেশের পরেই তড়িঘড়ি বৈঠকে শাসক দল, দলের অন্যতম 2 শীর্ষ নেতা ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসের নেতৃত্বে দক্ষিণ কলকাতার টেরাপন্থ ভবনে দলের সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, ব্লক সভাপতিদের নিয়ে বৈঠকে উঠে এসেছে একাধিক প্রসঙ্গ। সূত্রের খবর, যে সমস্ত জায়গায় বিএলএ নেই সেখানে অবিলম্বে বিএলএ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এসআইআর এর ফর্ম ফিল আপে সমস্যার মুখে পড়া ভোটারদের ভোট অধিকার রক্ষা ক্যাম্পের মাধ্যমে সাহায্য করতে বলা হয়েছে। উপস্থিত কাউন্সিলর, ব্লক সভাপতিদের এসআইআর নিয়ে দলের মনোভাব পরিষ্কার করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে এসআইআর এর কারণে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। একান্ত কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে সঙ্গে সঙ্গে দল এবং নেতৃত্বকে বিষয়টি জানাতে বলা হয়েছে। ওই যে ওখানে সমস্ত সবাইকে 100% নাম তুলতে হবে, এছাড়া আর কিছু বলার নেই। মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন আইপ্যাকের সদস্যরা। আইপ্যাকের সদস্যদের সামনেই তৃণমূলের কাউন্সিলর এবং নেতৃত্বদের একাংশ আইপ্যাক নিয়ন্ত্রিত দিদির দুধ অ্যাপ ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ জানান। দ্রুত সমাধানের জন্য বলেন, সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, সোমবারের বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদির দুধ অ্যাপে দলের বিএলএদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছিলেন। পিছিয়ে কারণে আমাদের দিদির দুধের অ্যাপের ক্ষেত্রে আমাদের অনেকেই করতে পারেননি। সেইটা আমরা যে কতটা সংখ্যক কম হয়েছে সেটা আমরা করে দিচ্ছি। মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ অন্যান্য নেতারা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে দীপাঞ্জনা সাউ ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।